গ্রামের মানুষদের কত রকমের কাজ থাকে, তাই না বলো? নিজে হাতে ধান সিদ্ধ করে সেটাকে তার চাল বের করে তারপরে কিন্তু সেই চাল দিয়ে ভাত খেতে হয়। কতটা পরিমাণে শান্তি লাগে নিজে হাতে কাজ করে সেই জিনিসটা করা, তাই না বলো? যেটা হচ্ছে নিজের জমিতে ফসল করো, ফসল করার পরে সেই ফসল বাড়িতে এনে সেই ফসল বের করে তারপরে কিন্তু ধান সেই এখন নিজে হাতে ভিজিয়ে নিজে হাতে সিদ্ধ করে, এটা কিন্তু গ্রামের দিকেই পাবে তোমরা, এটা কিন্তু শহরের দিকে হবে না। এই যে এখন শীতের সময় এসেছে, এখন শীতের সময় কিন্তু প্রত্যেক বাড়িতে এরকম ধান সিদ্ধ করে করে খাওয়া হয় আর কি। তো যাদের বাড়িতে চাষ হয় বা নাই হোক, ধান কিনে হলেও সেদ্ধ করে খায়। যারা হচ্ছে ধান সেদ্ধ সেদ্ধ চালের ভাত খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু এভাবেই কাজগুলো করে। তো আমরাও কিন্তু আজকে ভোর রাত 4:30 পৌনে 5টার সময় ঘুম থেকে উঠে আমি আর কাকিমা দুজনে, কালকে তোমরা দেখেছিলে যেই ব্লগটা গিয়েছিল সেখানে দেখেছিলাম আমরা ধান ভিজাচ্ছিলাম। এখন হচ্ছে ধানটাকে সেদ্ধ করার পালা। আসলে একদিন সকালবেলার দিকে ভিজিয়েছিলাম 10টার দিকে, তো পরের দিন ভোরবেলা উঠে আমরা কিন্তু ধান সিদ্ধ করব। এই ডোঙাটা দেখতে পাচ্ছ, ডোঙাটায় ছাই মেখে রেখে দিয়েছিলাম, আর যৎক্ষত করে কোনো রকম একটুখানি তাড়াহুড়োর কাজ, তো হঠাৎ করে মনে হলো হঠাৎ করে ধান সিদ্ধ করা হয়েছে, তো সের জন্য চুলাটাও সেভাবে ঠিকঠাক বানানো হয়নি। তো যাই হোক 2-3টে ইট পাতায়ে তারপরে কিন্তু আজকে ধান সিদ্ধটা শুরু করব। কাকিমার আমি দুজনে মিশে আজকে ধান সিদ্ধটা করছি। দেখো কতটা ভোরবেলা উঠেছি, চারো সাইড কিন্তু অন্ধকার ছিল। এই যে ধান ছেঁকে দিতে দিতে এই বাসি জল ঠান্ডার মধ্যে ধান ছেঁকে দিতে গিয়ে জন্য হাতটা অবশ হয়ে যাচ্ছিল। তো যাই হোক এখন হচ্ছে হাতটাকে একটু বিরাম দেওয়ার পালা। আসলে এত ঠান্ডা লাগছিল, তো যাই হোক এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম, ইসের চুলা ধানের চুলাটা জ্বালিয়ে দিলাম। আসলে যত গাছের পাতা ছিল, পাতা তারপরে কাঠ কিছুটা এসব দিয়েই কিন্তু কটা খড় দিয়েই আজকে ধান সিদ্ধ করব। তো আমাদের গ্রামে কিন্তু কিছুই ফেলানো যায় না, সব কিছুই কিন্তু কাজে লাগে। যেটা হচ্ছে গাছের পাতা, দেখো গাছের পাতাটুকু আমাদের কাজে লেগে যায় আর কি। তো যাই হোক গাছের পাতা আগের দিন বিকেলবেলা কাকিমা সব গুটিয়ে রেখেছিল গাছ দিয়ে। তো সেই গাছের পাতা, খড় আর আমি কিছুটা কাঠ জোগাড় করে রেখেছি, সব কিছু মিশিয়েই আজকে ধান সিদ্ধ করব। আসলে আমাদের এরকম এক এক করে 2 ডঙ্গা ধান হয়েছে, 2 বস্তা ধান ভিজিয়েছি, তো 2 ডঙ্গা ধান হয়েছে। তো আজকে 2 ডঙ্গা ধান সিদ্ধ করেছি, কিন্তু আবার পরে করব, আরও ধান আছে সেটা হচ্ছে করব তখন ভালো করে চুলা টুলা বানিয়ে তারপরে কিন্তু করব। এটা এমার্জেন্সির জন্য করতে হয়েছে বলে, তো সেজন্য এইভাবেই ইট দিয়ে পেতে কোনোরকমভাবে করেছি। আর ওগুলো হচ্ছে যে সময় করার সময় কিন্তু ভালো করে করব আর কি। তো যাই হোক ওই দিকটা দেখতে পাচ্ছ, আমি এখন ধান নামানোর সময় হয়ে গেছে, আর সকাল কিন্তু আলো হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আমরা যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি, শীতের দিন 5টা মনে অনেকটাই ভোর, বুঝতেই পারো তোমরা। তো এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি উঠানটা ঝাড় দিয়ে এই সাইডটাতে আমি ধান থবো। আর এই উঠানটা কিন্তু আমি কালকে লিপেছিলাম, তো এই পাশে ধান থোয়ার জন্য লিপেছিলাম আর কি। তো যাই হোক এই পাশে কিন্তু ধান থবো, সেই জন্য উঠানটা বাসি উঠানো একবারে ঝাড়টার দিয়ে তারপরে হচ্ছে ধানটা নামানোর সময় হয়ে যাবে। এরকম এক এক করে করে কিন্তু আমি 2 ডোঙা ধান সিদ্ধ করেছি, 2 ডোঙা ধান সিদ্ধ করেছি। জানি না আজকের ব্লগটা কতটা কে ভালো করে দেখবে বা স্কিপ করে করে প্লিজ দেখো না। আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে গ্রামের মানুষ কী করে ধান সিদ্ধ করে চাল বের করে কতটা খাটাখাটনি করে গ্রামের মানুষ কিন্তু কটা ভাত খেতে পায়। তো এটা কিন্তু একদম বাস্তব। দেখো অনেকটা খাটাখাটনি করতে হয় গো। শহরের মানুষের যেরকম একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয়, কিন্তু আমাদের গ্রামের মানুষের একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের কিন্তু ভীষণ কাজ থাকে। তো আসলে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর ভীষণ শীত করছিল। তো কাকিমা হচ্ছে গরম গরম ঘর থেকে চা করলো, আমি উঠানটা ঝাড় দিচ্ছিলাম, সেই ফাঁকে কাকিমা চা করলো। চা খেয়ে নিলাম, লাল চা করেছিল, অনেকটা ভালো খেয়েছি চাটুক। তো চা খেয়েই শুরু হয়ে গেছে ধান নামানোর পালা। আসলে ধান নামানোর সময় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব দেখো এক এক করে করে ঘুম থেকে উঠে গেছে। আসলে হচ্ছে সকাল অনেকটা হয়ে গেছে, প্রায় 1 ডোঙা ধান সিদ্ধ করে নামাতে নামাতে প্রায় 6:30টার মতন বেজে গেছিলো, এখন ওরকম 6:30টার মতন বাজে আর কি। তো যাই হোক এখন 1 ডোঙা ধান নামাচ্ছি। আর ধান নামাতে গিয়ে আমি যেটা বললাম, এই যে দেখো কি ভুল হয়েছে আর কি বড় বিপদের হাত থেকে বেঁচে ফেললো। আসলে যেই যৎক্ষত করে চুলাটা বানানো হয়েছে ইট দিয়ে, সেই ধান নামাতে গিয়ে ইটে বালতিতে এরকম একটা জোরে লাড়া লেগেছে, আর চুলা কিন্তু ভাঙ্গে চুঙ্গে একাকার হয়ে গেছে। আসলে অ্যাডজাস্ট করে করছিলাম। তো যাই হোক এটা তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু এবার নেক্সট টাইম যখন করব চুলাটা ভালো করে বানিয়ে আর কি ধানটা সেদ্ধ করব। তো কাকিমার আমি তাড়াতাড়ি করে ধানটা নামিয়ে নিচ্ছি, যেহেতু চুলার উপরে ভেঙে পড়েছে, কাঠের নিচে কাঠের কয়লাগুলো আছে, তো ধানগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে শাশুড়ি পুতোবো দুজন দুই দিক থেকে কিন্তু ধানগুলো মেলছিলাম।
তো যাই হোক ধান করা মেলের পরে সোনাইকে স্কুলে পাঠাবো, তো টিফিন করে দেওয়া হচ্ছিলো। তো সের জন্য আর এক ডোঙা ধান 2 ডোঙা ধান সেদ্ধ করা হয়ে গেছে। এখন প্রায় 8টা 8:30 বাজে, এখন হচ্ছে রোদ পড়ে গেছে উঠোনে পুরা। তো উঠোনে রোদ পড়ে যাওয়াতেই কিন্তু ধানগুলো মেলে দেওয়া হয়েছে, কাকিমা মেলে দিয়েছিল, আমি হচ্ছে ঘরের কাজ করছিলাম, তো সেজন্য আর ভিডিও আমি করতে পারিনি আর কি। তো যাই হোক এখানে হচ্ছে পায়ে দিয়ে কিন্তু এভাবে লাড়তে হবে, অনবরত লাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর এসে তারপরে কিন্তু 2 দিন ধরে এরকম লাড়াচাড়া করার পরে তারপরে কিন্তু ধানগুলো শুকায় আর কি। তো যাই হোক এটাই ছিল আমাদের গ্রাম অঞ্চলের দিকে। দেখো ধান সেদ্ধ করে, জমির ধান সেদ্ধ করে কি করে খাওয়া দাওয়া করে ওরা, কিন্তু একদম সহজে খাওয়ানটা পায় না আর কি, অনেকটা খাটাখাটনির পরেই খাওয়া দাওয়া করা হয় আমাদের। ছেলেরা তো চাষবাস করে ফসলটা বাড়ি নিয়ে আসে, কিন্তু সেই ফসলটাকে তরিজিৎ করে একমাত্র এক মেয়ে ছেলেই করতে পারে আর কি। তো যাই হোক এখানে হচ্ছে আবার ধানটা উলট পালট করে শুকাতে হবে, যতটা ভালো করে জলটা মরে যাবে ততক্ষণ কিন্তু উলট পালট করে শুকাতে হবে। এখন মাঝখানে জায়গাটা করে দিচ্ছে কাকিমা, এই টাননি দিয়ে টেনে দিচ্ছে, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে যে জায়গাগুলো ভিজে আছে তো এই সাইডটা এইভাবে মেলতে হয়। তো যাই হোক যতটা ভালো করে লাড়াচাড়া করবে ততটা কিন্তু ভালো করে চাউলটা কিন্তু ভালো হবে। আর যদি ভালো করে না শুকাতে পারো, এরকম লাড়াচাড়া যদি না দাও, তাহলে কিন্তু ধানটা ভেঙে যাওয়ার মানে চাউলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিওটা। আসলে এই ভিডিওটা পড়েছিল গ্যালারিতে, তো ভাবলাম যে চলো ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আর গ্রামাঞ্চলে কী করে ধান সেদ্ধ হয় সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর থেকে আমি এই ভিডিও করিনি। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি জানি অনেকের ভালো লাগবে না আজকের ভিডিওটা, কিন্তু প্লিজ সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করতে হয়। ঘরে সংসারে যেসব কাজকর্ম করি সেগুলো নিয়েই তুমি ভিডিওগুলো করি বলো। তো প্লিজ তোমরা কেউ স্কিপ মানে বাজে কমেন্ট করো না, ভালো ভালো কমেন্ট করো, সুন্দর মনোযোগ বাড়াও আমার, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপহার দেবো আর কি। তো এখন হচ্ছে চলো ঝাড়টা দেওয়া হয়ে গেছে, এই সাইডটা নিয়ে, এই সাইডটাতে রোদ চলে এসছে, ওই সাইডটাতে ছাওয়া পড়ে যাচ্ছে বলে এই দিকটা নিয়ে আসা হচ্ছে ধানগুলো। তো যাই হোক ধান টান ভাঙানো হয়ে গেলে তারপর পরে দেখা হবে।